হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? মধুরিমাস ডেলি লাইফস্টাইল অ্যান্ড ভ্লগে সবাইকে জানাই অনেক স্বাগত। তো 3 দিন ধরে নিরামিষ খাচ্ছি, আজকেও নিরামিষ। আসলে 4 দিন ধরে। শনিবার তো এমনিই নিরামিষ খাই, শনি মঙ্গলবার, আর মাঝখানের 2 দিন সোমবার, শ্রাবণ মাসের সোমবার বলে নিরামিষ খাচ্ছি। আর ওদিকে রবিবারটা অ্যাকচুয়ালি সোমবার দিন পুজো করেছিলাম বলে রবিবারটা নিরামিষ খেয়েছিলাম। তো 4 দিন নিরামিষের পর আজকে মঙ্গলবারে রাত্রে বর বলছে যে চলো একটু রেস্টুরেন্টে যাই, নিরামিষের আইটেমই খাবো, তবে রেস্টুরেন্টে যাই চলো। তো আমিও ভাবলাম যে ঠিকই আছে। আমারও অ্যাকচুয়ালি প্যান্টালুন্সে এর আগের দিন একটা প্যান্ট এনেছিলাম, সেটা চেঞ্জ করতে হবে। আসলে ওটা আমার ফিটিংসটা ঠিকঠাক হচ্ছে না। তো এখানে আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, আর ওদিকে ছেলেও রেডি হয়ে গিয়েছে। আর এই দেখো বেরিয়ে গিয়েছি। তবে এখন প্রায় 8:30 9টা মতন বাজে। তো বুঝতে পারছি না যে এখন চেঞ্জ হবে কি না। তো আমরা পৌঁছে তো গেলাম, বাট চেঞ্জ হলো না, কারণ ওদের চেঞ্জেসের টাইমটা পাল্টে পেরিয়ে গিয়েছে। তো সেই জন্যে চেঞ্জটা হলো না। তো আমরা ঘুরে দেখলাম আর কিছু পছন্দ হয় কি না। তো কিছু সেরকম পছন্দ হলো না। তো তার পাশেই চলে গেলাম গ্র্যান্ড অ্যাম্বাসিতে। আসলে গ্র্যান্ড অ্যাম্বাসিটা এই একই বিল্ডিংয়ের 6th ফ্লোরে। তো দেখো কি দারুণ একটা রাধাকৃষ্ণ মন্দির। আমরা ম্যাক্সিমাম টাইম গ্র্যান্ড অ্যাম্বাসিতেই আসি কিছু খাবার দাবার খেতে হলে, কারণ এখানকার অ্যাম্বিয়েন্সটা, খাওয়া দাওয়াটা আমার বেশ ভালো লাগে। তো আমরা আজকেও চলে এসেছিলাম। তো প্রথমে ভেবেছিলাম নিরামিষই খাবো, বাট পরে না কড়াই চিকেন নিলাম, কারণ অনেক দিন ধরেই আমিষ খাওয়া হচ্ছিল না, নিরামিষ খাচ্ছিলাম। হঠাৎ করে দেখে লোভ লেগে গেল। তো এই দেখো আমরা চলে এসেছি। আর এইখানে দেখো আজকে ভীষণ ভিড় ছিল, আর এই যে মেনু দিয়ে দিয়েছে আমাদেরকে। আর মেনু দেখেই আমার মন চেঞ্জ হয়ে গেল, মনে হলো না চিকেনের আইটেম নিই। তো এখানে একটু সেলফি টেলফি তুলছিলাম। আর আজকে না ওখানে খুব ভিড় ছিল, কারণ ওই অনেকের যেরকম জন্মদিন, অ্যানিভার্সারি ছিল, প্রায় 10-15 জন মিলে সিট বুক করা ছিল। হয়তো আমরা কোনো রকমে একটা সিট পেয়েছিলাম, আর ওরা ভীষণ তাড়াহুড়ো করছিল খাবার দাবারের। চোখে লেগে যাবে। আর এই দেখো আমাদের খাবারও চলে এসেছে, বাটার নান আর কড়াই চিকেন। তো বাটার নানটা তো ভীষণ ভালো ছিল যেরকম থাকে, বাট আজকে অনেস্টলি বলতে গেলে কড়াই চিকেনটা একেবারেই ভালো করেনি, কোনো স্বাদই লাগছিল না, ভীষণ ঝাল করে দিয়েছিল। আর যেটা নান দিয়ে খুব মুখে লাগছিল। তো আর তাছাড়াও পেঁয়াজ আর ক্যাপসিকামটা মনে হচ্ছে যে ওপর থেকে শুধু দিয়ে দিয়েছে, এতটাই কাঁচা ছিল। তো একেবারেই খাবারটা আমার ভালো লাগেনি, খেয়ে মনটা যে তৃপ্তি পায় সেই জিনিসটা আর হয়নি। দেখো ঝালে এখানে আমি আর খেতে পারছি না, সেসব তো আমি খেতে পারিনি ঝালে। তো ছেলে আমাকে একটু আদর করে দিল। আর এই যে তারপরে আমরা চলে এলাম ওপরটাতে একটু রুফটপে। আর রুফটপটাতে না পুল আছে এদের, তবে পুলটা মেনটেন না, কারণ হয়তো এদের এখানে পুলে কেউ সেরকম নামে না, সেই জন্যেই অতটা মেনটেন থাকে না পুলটা। আর এই যে ওপর থেকে পুরো শহরটাকেই দেখতে ভীষণ ভালো লাগে। তবে ওপরটা একেবারেই ফাঁকা ছিল, পরে আমরা ভাবলাম যে অত ভিড়ে ওখানে না বসে আমরা রুফটপ এরিয়াটাতেই বসতে পারতাম। তবে এটা না অ্যাকচুয়ালি ক্যাফেটেরিয়া, যার জন্য এখানে ওই কফি তার সঙ্গে স্ন্যাক্স এগুলো ভালো পাওয়া যায়, তবে মেন কোর্সটা খুব একটা ভালো পাওয়া যায় না, সব রকম মেন কোর্স পাওয়া যায় না ওখানে। তো তারপরে খুব ঝাল লেগে গিয়েছিল বলে 2টো আইসক্রিম নিয়ে বাড়ি চলে যাচ্ছে। আর রাস্তাও বেশ ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছে, কারণ বেশ রাত হয়ে গিয়েছে, 11টা 11:30 প্রায় বাজে। তো বাড়ি গিয়ে আবার পুচকুকেও খাওয়াতে হবে। তো আজকের ব্লগটা এই অবধি, চলো টাটা।